মহান মুক্তিযুদ্ধে অন্যান্য জেলার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নোয়াখালীর দামাল ছেলেরা। ৭১-এর ২৬ মার্চ যুদ্ধ শুরু হলেও এখানে আগে থেকেই সংঘটিত হতে থাকে মুক্তিপাগল মানুষ। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইমাম হাসান সৌরভের ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের মার্চের শুরুতেই উত্তাল হয়ে ওঠে নোয়াখালীর জনপদ। ৩রা মার্চ টাউন হলে তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সুবহানের সভাপতিত্বে এক সভায় গঠন করা হয় ৯ সদস্যের সংগ্রাম পরিষদ। কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী দোকানপাট বন্ধ, সব অফিসে কর্মবিরতি, কালো পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি পালন করা হয় এই সময়। অস্ত্রের ট্রেনিং পরিচালনায় সেখানে আমাকে সহযোগিতা করেছে আমাদের আনসার কমান্ডার হাফিজ মিয়া। এর পরবর্তীতে নোয়াখালী জিলা স্কুলে একটা ক্যাম্প হয় ইউটিসি, সমস্ত ইউনিভার্সিটি লেভেলের ছাত্রদেরকে নিয়ে সেখানে আমাদের একটা ট্রেনিং ক্যাম্প। ২০ মার্চ প্রথম এ জেলায় বাংলাদেশের মানচিত্র খচিত নতুন পতাকা উত্তোলন করা হয়। ২৩ মার্চ আয়োজন করা হয় বিশাল বিক্ষোভ সমাবেশের। শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর সম্পূর্ণ শত্রুমুক্ত হয় নোয়াখালী। সে ডাকসু সমাজসেবা সম্পাদক ছিল। সে আসি নোয়াখালীতে যুদ্ধের আগে আমাদের আসি ব্রিফ করছে যে কিছুদিনের ভিতরে আমাদের সবাইকে এই দেশ ছাড়ে ভারতে যাইতে হবে ট্রেনিংয়ের জন্য, ট্রেনিং নিতে হবে, যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন হবে। আমরা এখান থেকে লোকজন নিয়ে ফেনীতে যে সিইউর অফিস কিছু, সেখানে একজন মেজর ছিল, ৯ জন সিপাহী ছিল তার লগে, এখান থেকে লোকজন যাইয়া ফেনীর আগে যাই আমরা ওইটা দখল করি, মেজরে মারি ফেলাইছি, সবারে মারি ফেলাইছি ৯ জন। নোয়াখালীর মুক্তিযোদ্ধারা জানান, দেশ স্বাধীন করতে প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছিল এ জেলার দামাল ছেলেরা। অন্তত প্রাপ্য সম্মানটুকু যেন মুক্তিযোদ্ধাদের দেয়া হয় সেই দাবি তাদের। ইমাম হাসান সৌরভ, দিগন্ত।